একটা কাম আছে করবা? কি কাম? আমি ভুটানে আমার স্টিল কোম্পানিতে পাহেনা পয়সা লোক দরকার করবা? কি আমার ও ঠিক আছে দাদা, তুমি বলে ভুটানে কাম করো? হ্যাঁ করি তো। তাহলে আমার তো কাজ কাম নাই, তাহলে আমার কিনবা? কেন করবা কাম? হ্যাঁ কেন করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কালকে সকালবেলা আমার বাড়িতে আসো। তোমার বাড়িতে? হ্যাঁ। তোমার বাড়িতে এসে কি করবো? কাম লাগবে কিনা এটা বলো। আমার লাগবে লাগবে। কাম লাগবে, আমার বাড়িতে আসো সকালবেলা। কোন কোম্পানিতে কাম করো? আমি তো করি একটা বড় কোম্পানি। নাম কি? নাম স্টিল কোম্পানি। ও স্টিল কোম্পানি। কোন জায়গায় কোন জায়গায়? সবার থেকে নাম করা কোম্পানি। কোন জায়গাটায় কই? ভুটানে। কালকে কে আপন নাকি কামে? হ্যাঁ কালকে আমার সকালে আমার বাড়িতে আসবা। আর কিছু তুমি কি এগুলো আলাদা আর কিছু মালও নিয়ে আসবা। কেন? লাগবে এটা? মা আমি কাম করবো, তোমাকে তো আবার টাকা আমি দিব, ব্যবসা লাগবে, নাহলে হবে না কাজ। কি কাজ হবে না? ঠিক আছে দিব। তুমি এগুলো জামা কাপড় পরে যাবা? না এটা জন্য ড্রেস দেবে কোন থেকে? ও তোমার তো আবার প্যান্টটা ফাটাই যে। এবার যাই, হ্যাঁ যাই সকালে কালকে। বাই বাই। সকালে তো আসার কথা, এখনো আসে না। আমার ভুটানের টিকিটও কনফার্ম হয়ে গেল। ও না আসলে তো আমার যাইতে হবে এখনই। 5 মিনিট দাঁড়াই, যদি না আসে যাবো আমি। রে যাই, গালি শিলি খাই নাকি? ও ঠিক আছে দাদা। হ্যাঁ আসছে। এত দেরি করে আসে নাকি কেউ? আরে দেরি হয়ে গেছে, বুঝো না, একটু কাম সাম। তোমার জন্য আমার এখন টিকিটটা ক্যান্সেল আরে এক সপ্তাহ পরে যাই, তুমিও যাবে আমিও যাবো, টাকাটা পরে দিতেছি। দাও টাকাটা হয়ে যাবে। পরে দেই। টাকাটা আমার ব্যাংকে দিয়ে দাও। মোবাইল আছে না? কিউআর কোড আছে? কিউআর কোড না, আমার ব্যাংকে দাও টাকাটা। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলতেছি, ব্যাংকে দাও। কলম আছে তো? কলম না, তুমি মুখস্থ করবো বলো। 89 89 299 299 266 266 8019। হ্যাঁ হ্যাঁ মুখস্থ হয়ে গেছে, তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ পাঠাই দিব সন্ধ্যার ভিতরে। সন্ধ্যার ভিতরে পাঠা দিবা। কত কত? কত? 40,000 টাকা পাঠা দিও। 40,000? মাসে মাসে 2 লাখ টাকা পাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাঠাই দিব। হ্যাঁ হ্যাঁ আমি যাবো। তাহলে যাই। 40,000 টাকা তো জোগাড় হয়ে গেলো। আরেকটা মুরগি ফাঁসি না। ভুটানে এতদিন ঠিকাদারি করে এত টাকা কামাইতে পারলাম না। মাত্র 5,000 টাকা মাসে দেয়। এখন তো আমি মুরগা ফাঁসাই তো 40-50,000 টাকা কামাই। আরো মুরগা আরো ফাঁসাবো। তোমার মাসের কামাই 2-3 লাখ টাকা হয়ে যাবো গায়ে। তুই যার একটা ডাক দিয়ে কইতে লাগবে, এমন অন্য জায়গায় যাবো। ডাক দিয়ে কই গা। ও দাদা ও দাদা, কি হইছে? কই আছো তুমি? এই দিকে কাম খুঁজতেছি, কাম পাইছি। কাম লাগে, আমার কাছে কাম আছে। মাসে 2 লাখ টাকা। কি কও? হ্যাঁ কি কাম? তাহলে এখন তো আমি বুঝাই ঠিক আছে, তোমার 2 লাখ টাকা মাসে পাবা। তুমি তাহলে অনেক কথা কুয়ার আছে। তুমি কালকে বিকাল বেলা আমার বাড়িতে ঠিক আছে আইবা কিন্তু মনে করে। হ্যাঁ, হ্যাঁ যাই চলে আমি। দাদা যাইতে কইছিল যে আমারে, এই যাইতাম। আরে এটা হাতে কিনে আইছি। টাকা কইছি। তুমি তো আমার জানো আমার কাছে টাকা লাগবে। হ্যাঁ। কত আছে রে? এনে তাও আছে হলো 10,000। হ্যাঁ 10,000 টাকা দিব নাকি? যা দাদা আমার কি কাজ গুছায় বলেন তো? বসো বসো এই জায়গায়। আমি টাকা আনছো তো? হ্যাঁ কত? 10,000 টাকা। হ্যাঁ। আচ্ছা ভাই 10,000 টাকা দিই। রুগ লাগতে জমাইতাছি, আমার কাজ দি ভাই। টাকা জমা দিলে শুধু বলার থেকে। হ্যাঁ ঠিক আছে কাজ পাই যাবে তো। ঠিক আছে। কি কাজ? কাজ আছে তো। ঠিক আছে তোমার কাম তো হবে, ভালো করে কাম করতে পারবা তো? হ্যাঁ পারবো তো। কি কাজ? বলে শক্তি আছে তো? আছে তো সব। ইনকাম এর কাম আছে, করতে পারবা তো? ঠিক আছে করতে পারবো। ভালো করে করবা। হ্যাঁ তাহলে 7 দিন পরে আমি টিকিট বুক করে দিই। ঠিক আছে। কোন জায়গায়? এই যে আছে ভুটানে। ঠিক আছে। করতে পারবা কিন্তু ভালো করে করতে লাগবো। একদম 1 নাম্বার করবো। কাম ফাঁকি দিলে হইব না। না না 1 নাম্বার। তো 1 সপ্তাহ পরে আইসা বলো আরেকজন আছে, ও যাবে। ঠিক আছে তে যাইতে হবে। টিকিটের টাকা দিয়ে দেবে। পরে দিয়ে যাবো। ঠিক আছে। ও ঠিক আছে দাদা, কাজের ব্যবস্থা করে একটা আমার। এই যে বসো আগে। সকাল থেকে যে কত কাস্টমার পাচ্ছি, মাথা মাথা ব্যথা করতেছে। এর একটা পাহাড়ে সব করে কাম দিয়ে দিই। একটা কাম আছে করবা? কি কাম? আমার ভুটানে আমার স্টিল কোম্পানিতে পাহাড়া পয়সা লোকের দরকার করবা? আমার পায়না পরিষ্কার মালিক তোর কোনো কাম নেই, তুই যা ফুট। একটা কাম দিয়ে দাও, একটা কাম দিয়ে দাও। ক্ষমা চা। তোমার চাইতে পারবো না, তুমি কাম দিবা কিনা আমি তোমাকে টাকা দিব। বা লেট্রিন পয়সা কাম আছে। মাসে হ্যালো। মাসে না 16 টাকা বেতন, 1 থেকে 1.5 লাখ টাকা। ঠিক তো? 1 থেকে 1.5 লাখ টাকা তো? হ্যাঁ কিছু টাকা দিতে হবে অ্যাডভান্স। 50,000 টাকা কিছু দিতে হবে। আমার কাছে কিন্তু ক্যাশ নাই, আমি অনলাইন মারবো। হ্যাঁ হ্যাঁ চলবে। লেখো কার নাম্বারটা। আরে কোন দিকে মোবাইল ব্যবহার, নোংরা মানুষ, অসভ্য জানোয়ার। টাকা পাওয়া নিয়ে কত আপনার নাম্বারটা বলেন? নাম্বারটা লেখো। বলেন। 89 89 05 05 70। দাদা গেলে কত দিব? দাও 70,000 টাকা। তুমি না বললা 50,000 টাকা? কারণ আমার টিকিটের টাকা আছে, টিকিটের টাকা দিয়ে 70,000 টাকা দিতে হবে। তোমার টিকিটের টাকা আমি কেন দিব? তোমার টিকিটের টাকা, আমার টিকিটের কথা বলছি নাকি আমি? ঠিক আছে, 70,000 টাকা দাও। 60,000 টাকা নিন। বাস না না আমি আনতে যাও। 65 বাস কথা শেষ। 65,000 টাকা আছে আর 5,000 টাকা আমার লাগবে।
দাঁড়া, হয়ে যাবে আমার, ব্যবস্থা করে নিব। ঠিক আছে, আমি 65,000 টাকা দিতে পারবো। হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে। সেই করছি। বুঝলে? আরে তো টাকা দিয়ে আসলাম, ট্রেনের টিকিটটা কাটছে কিনা? কাটছে ওই, ট্রেনের টিকিট? সামনে থেকে সর আগে। বই ট্রেনের টিকিট বই আগে ঠিক হবে। হ্যাঁ, ট্রেনের টিকিটটা কবে আসে? আমার মোবাইলে কেন? আরে তোর মোবাইলে লগইন করে দেখতেছি। এই মাসে 38 তারিখে ট্রেন আছে, সবাই আসে। 38 তারিখ হয় নাকি মা? আরে 38 তারিখে দেখা 34 তারিখে হবে। 38 তারিখ কোন মাস হয় না? ও 38 না, আমার কত দিন? 28 দাদা, 28 তারিখ আইসা পড়িস। হ্যাঁ, ওই তুই পড়াশোনা করছিলি? হ্যাঁ, 28 তারিখটা 38 তারিখ কর। এই ঠিকাদার কে বানাইছে কত আমার আগে? এই তুই বসে কথা কথা তোর কামিনি না, তুই কি কামিনি না? উল্টা পাল্টা অর্ডার কর। তোর টাকা দে, দে আমার টাকা দে, তাড়াতাড়ি দে। হইছে, আমার ভুল হইছে, আমার ক্ষমা করে দে। তোরা জংশন স্টেশনে 10:30টার দিকে সকালবেলা আইসা পড়িস। 28 তারিখে দেখলি তো 28 তারিখ আইসা পড়িস। হ্যাঁ, সময় স্টেশনে আইছি, এখনো ঠিকাদারের কোনো পাত্তাই নেই। ঠিকাদার তো কখন আইছি সাড়ে কত আমরা? 10টায় বলেছে। ট্রেন আমার তো টাইম হয়ে গেছে, ঠিকাদার কি টাকা আসে নিয়ে পারলো নাকি রে? কারোর সাথে জিজ্ঞেস করি চ। আরে তো ওই যে দেখ একটা দাদা আসতেছে সাইকেল করে। ওই যে দুইজন আসছে, দুইজন। ও দাদা, হ্যাঁ কি হয়েছে? ওই যে আরে একটা এসে দোকানের একটা বলে ম্যানেজার আমাদেরকে এই যে কাজের নামে এই যে টাকা নিতে। কোন ম্যানেজার গো? আমার পাড়াতে তো একটা ঠিকাদার আছে, পটলা ঠিকাদার। একই তোমরা টাকা নিছে নাকি কিছু? হ্যাঁ, তুমি আর একটা টাকা দিছো তোমরা? কয় কি 28 তারিখে বলে 10:30টার দিকে ট্রেন আছে। এত সবাইরে 28 তারিখের ডেট দেয়, কিন্তু 28 তারিখে তো এই দিক থেকে কোনো ট্রেনই নাই। কত নিছে তোমরা কাছ থেকে? 65,000 আমার কাছে 10,000 দিছে। আমার কাছ থেকে 20। এই যে এই ভাই ওই ঠিকাদার সবার কাছ থেকে পয়সা নেয়, সবাই রে ঠকায়। হায় হায়, তোমরা যে টাকাটা দিয়া সর্বনাশ করছো, তোমরা আর ভুটান নিয়ে যাইবো না। তোমরা যে এখন কই যাইবা? তোমরা এখন টাকা দিতে মাইর গেছে মনে হয়। সর্বনাশ, আমরা টাকাটা গেল গারে। ঠিক কইছো। আমি টাকা জমাইছিলাম ছোটবেলার থেকে, আমার সব টাকা নিচে গাই। ঠিকাদারটা আয়ুব না, যদি আরে পাই এমন বানাম না। ঠিক আছে। আমি এতদিন থেকে ছাগল বাচ্চা টাকা আনছি। ওই যে দেখো যে ঠিকাদারটা। আরে কিরে, এই তো দেখি দেখে নতুন সাইকেল কিনছো, আমরা টাকা বাপ দিয়ে রে, আমরা টাকা দিয়ে অ্যাশ করতেছে, এরা বানাই না। দেখলি আবার পালাই। চল ধর বসি। কে তোর আমার মালিক? আমি টাকা নিই। 2 মাস আগে মনে আছে তুই যে আমরা কাছ থেকে টাকা নিছিলি? 3 টাকা। ইসরে কি মাইরটা মাইরলো রে। তোমরা কোনদিন কারো টাকা মেরে খাও না, আমার মতন অবস্থা হয়ে যাবো তোমরা। ইস, আমার মনে ভেঙে গেছে।